এক কথার ডুয়ার্স। কলকাতা তথা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের মানুষের কাছে এই অপার বিস্ময় কোনোদিন শেষ হবে না, হওয়ার নয়। কিন্তু এখানে থাকা খাওয়ার সেরা ঠিকানাগুলো কোনগুলো তা অনেকটাই অজানা থাকে। মানুষ টেনশনে পড়েন। সেটা দূর করতে আমাদের এই প্রয়াস। আমরা গরুমারা অঞ্চলের জনপ্রিয় গরুমারা ফরেস্ট অঞ্চলের চারটি বাজেট ফ্রেন্ডলি সুন্দর রিসর্ট হোটেলের সন্ধান দেব এই ভিডিওতে। রুম ট্যুর, ভাড়া, বিস্তারিত তথ্য সহযোগে। তার মধ্যে প্রথমটি হল বনপাহাড়ি রিসর্ট। এটি একটি পুরনো এবং নামকরা রিসর্ট। আজ সেটি আরও ঝকঝকে চেহারায় নতুনভাবে উপস্থাপিত করা হয়েছে। এখানকার আমাদের পছন্দের প্রত্যেকটি রিসর্ট কটেজের ফোন নাম্বার স্ক্রিনেই দিয়ে দেব। এই বনপাহাড়ির ট্যারিফ বা ভাড়া শুরু হচ্ছে 1250 টাকা থেকে 1450 টাকা এবং কটেজ 2200 থেকে 2500 টাকা জিএসটি সহ। ওনার না থাকায় এই অবসর হোমস্টের রুম ট্যুর করাতে পারলাম না, কিন্তু এখানে 1000 থেকে 1300 টাকার মধ্যে থাকা খাওয়া হয়ে যাবে সুন্দরভাবে। এর পরেরটি মায়ের আশীর্বাদ রিসর্ট। একটু দেখে নেওয়া যাক রুমের চেহারা। এটি একটি 5 বেডেড রুম, 5 জনা সুন্দরভাবে থাকা যাবে। ভাড়া মাত্র 2000 টাকা। আর যদি থাকা খাওয়ায় প্যাকেজ করে থাকতে চান তাহলে 5 থেকে 600 টাকার মধ্যে হয়ে যাবে। যেটি দেখছেন এখানে আমাদের রাত্রিবাসের সুযোগ হয়েছিল। এটি এক সময়ের গরুমারা ফরেস্ট অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম রিসর্ট, এলিফ্যান্টা ফরেস্ট ক্যাম্প। এক সময়ের দুর্দান্ত হলেও, পরিবেশ দারুণ হলেও আজকে কিছুটা স্টাফের অভাব, মেরামতির অভাব এবং দেখভালের অভাবে কিছুটা বিষণ্ণ। তবুও মন্দ নয়। এখানকার খাওয়া দাওয়া, এখানকার গরুমারা অঞ্চলের শ্রেষ্ঠ কুক বিকেদা এখানে থাকেন। একটু আগেই যা ছবি দেখলেন, অসাধারণ রান্না করেন। কিন্তু ব্যবস্থাপনা কিন্তু অল্প হলেও খারাপ লাগতে পারে।
আমরা দায়বদ্ধ আপনাদের কাছে, অন্য কারোর কাছে নয়। তাই সোজা এবং সহজ কথা, আমাদের অভিজ্ঞতার কথা সরাসরি শেয়ার করতে কোনো অসুবিধা নেই। সামনেই রয়েছে পারমিতা রিসর্ট। ওই 1200, 1500, 1600-র মধ্যে ঘর পেয়ে যাবেন। এবার যেটা দেখছেন সেটা পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের একটি বিখ্যাত রিসর্ট, গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প। এবং যেগুলো দেখলেন যে রিসর্টগুলো, সেগুলো সব এর আশেপাশে। এইবার জানাবো আমাদের থাকার অভিজ্ঞতা, দুর্দান্ত এবং সদ্য গড়ে ওঠা এই রিসর্টটির কথা। চিয়ার্স ডুয়ার্স। যেমন তার অবস্থান নদীর ধারে, চা বাগান, মাঠ, জঙ্গল সবের মাঝে, এবং নতুন ঝকঝকে চেহারায় উপস্থিত হয়েছে এই রিসর্টটির সন্ধান আমরা পেয়েছিলাম গরুমারা ফরেস্টে গিয়েই। তারপর বুকিং পেতে অসুবিধা হয়নি, কারণ সদ্য গড়ে ওঠা এই রিসর্টটির ঠিকানা অনেকেই জানেন না বলে একটি ঘর খালি ছিল। দেখুন, প্রাসঙ্গিক দুটি কথা জানিয়ে রাখি। এইখানে সন্ধ্যের পর আর রিসর্টের বাইরে বেরোনো যাবে না, এবং আপনি যেটি খাবেন ডিনার বা লাঞ্চ বা ব্রেকফাস্টে, সেটি কি খাবেন আগে জানিয়ে দেওয়া, এবং তাঁরা বাজার করতে যাবেন, কারণ বাজারটি কিন্তু এই জঙ্গল থেকে দূরে। সুতরাং সেই পয়সাটুকু তাদের দিয়ে দেওয়া। ব্যাস, এইবার আপনি জঙ্গলে জীবন কাটিয়ে ফেলুন 2 দিন 3 দিন। এই রিসর্টের নিজস্ব গেট আছে নদীতে নামার, এবং বোধহয় যত রাজ্যের পাখির বাস এই রিসর্টের গাছগাছালিতে দেখতেই পাচ্ছেন। রিসর্টটিতে মোট মাত্র 4টি ঘর, কিং সাইজের বেড। একটা ফ্যামিলি করে হলেও 3 জন করে থাকা যায় এক একটা ঘরে। ভাড়া মাত্র 2000 টাকা। তবে স্পট বুকিং বা ফোনে একটু আবদার করলে সেটা কমে 1600-1800 হতেই পারে। আমাদের হয়েছিল। বিশেষ বিষয় হলো এই রিসর্টের ব্যালকনি থেকে, বারান্দা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটিই দেখতে পারবেন। এবং যদি পরিস্থিতি ঝকঝকে হয় আবহাওয়ার, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। যে রিসর্টগুলির নাম বললাম, ছবিতে দেখালাম, সেখানটা অবস্থানটা কোথায়, কি কি দেখবেন সেখান থেকে, কোথাও যেতে হবে না। এই রিসর্টগুলিতে থাকলে সামনে মূর্তি নদী, গরুমারা ফরেস্টের বিশাল এলাকা, সূর্যোদয় সূর্যাস্ত, এখানে পায়ে হাঁটা চলা করলেই আপনার 2 দিন কেমন করে কেটে যাবে বুঝতেই পারা যাবে না।
এই জায়গাটির নাম দক্ষিণ ধূপছড়া গরুমারা ফরেস্ট। এখান থেকে লাটাগুড়ি, বাতাবাড়ি, চালসা, মূর্তি সমস্ত বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলি 3-4 থেকে 15 কিলোমিটারের মধ্যে, 10 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে গাড়িতে, টোটোয় আরেকটু বেশি লাগবে সময়, ঘুরে নিতে পারবেন। সেই জন্য এই অঞ্চলটা দ্য বেস্ট থাকার জন্য গরুমারা ফরেস্ট এলাকায়। এই সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অকপটে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আপ্রাণ উত্তর দেওয়ার চেষ্টা করি। নমস্কার।